ভয় যদি থাকতো, বাংলার সোনার ছেলেকে দিন দুপুর বেলা গুলি করে, ওসমান হাদিকে গুলি করে দুনিয়া থেকে শেষ বিদায় করতে পারতো না। কথা বলে ঠিক কিনা? আর ওসমান হাদিকে তারা গুলি করেছে। শরীয়তপুরের বাসী, আমি বলে গেলাম, একদিন আমি নাও থাকতে পারি, ওসমান হাদিকে তারা গুলি করেছে, তার জবাব এই বাংলার জমিনে দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? শুন, কিছু কথা বলতে চাই, শুনতে রাজি আছেন? কি বলেন? করা হয়ে যাচ্ছে তাফসীর মাহফিল, এখান থেকে শিখতে হবে ওয়াত্তাকুল্লাহ। কি বলছি? ওয়াত্তাকুল্লাহ, মনে রাখেন, ওয়াত্তাকুল্লাহ। ভয় কার? জোরে বলেন, ভয় কার? পৃথিবীর কোন মানুষকে আমরা ভয় করি? একজন ওসমান হাদি চলে গেছে, কি হয়েছে? হাজার হাজার ওসমান হাদি বাংলার জমিনে জন্ম হবে। কি বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলার সূরাতুল হুজরাত 10 নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই আল্লাহর দয়া দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় কেমন করতে হবে? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারবে? আওয়াজ দিন, ভয় আছে আপনার? আরে ওয়াজ থেকে উড়াই দিবা, আমার উড়াই দিবা, আপনার সমস্যা কি? এখান থেকে ঢাকা নালে নাই যেতে পারলাম, এত ভয়ের করে বাঁচার দরকার নাই। মরহুম কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তিনি বলে গেছেন, 500 বছর বেঁচে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। যেই ব্যক্তি আল্লাহর ভয় থাকবে, এই ব্যক্তি কোনদিন ঘুষ খাইতে পারবে? এটা আওয়াজ দেন, পারবে? এবার বলুন, ঘুষ সুদ আমাদের দেশে আছে না নাই? আওয়াজ না দিলে আওয়াজ উঠবো না। ঘুষ এবং সুদ আমাদের দেশে আছে না নাই? তা আপনারা কিছুক্ষণ আগে বললাম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কিছুক্ষণ আগে বললাম না আল্লাহর ভয় করি কি করি না? কে কে আল্লাহকে ভয় করে? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শুন, ওই স্লোগান দিয়ে সময় নষ্ট করে লাভ নেই, কথাগুন শুনুন, কথাগুন শুনুন। যেহেতু এই একটা আসছে, এটার মূল কথা হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আর আল্লাহর রহমত আমরা চাই, আল্লাহর দয়া আমরা চাই। দয়া যদি চাই, রহমত যদি চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 6টি কাজ, 6টি কর্ম তোমার করতে হবে। এই 6টি কাজ, 6টি কর্ম যদি আমরা করতে পারি, আল্লাহর দয়া আমাদের জন্য অবশ্যই পাবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে শুনি, সময় কম তো, এই জন্য আমার নির্ধারণ করে দিয়েছে সময়। আমাকে যখন দাওয়াত দিয়েছে তখনই বলেছে, ওই যতক্ষণ সময় দিয়েছে ওই সময়ের ভিতরে ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব। এবার যদি বুঝে থাকেন, কিছু তিতা মিডা কোরআনের সঠিক কথাগুলি বলতে চায়, যদি আমাকে বলার আপনারা অনুমতি দেন তাহলে বলি। কি বলেন, ঠিক কিনা? সবাই তো পরিস্থিতি লোক। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও, দয়া পেতে চাও,
এক মুসলমান অন্য মুসলমানের হক হলো 6টি। কয়টি? জোরে বলেন কয়টি? এবার বলেন কয়টি? কয়টি? আবার বলেন কয়টি? দেখি এই 6টির ভিতরে আমরা কতজনে থাকতে পারি, এটা হলো আজকের বিষয়। কয়টা বিষয়? কয়টা? 6টা। 1 নম্বর হলো ইয়াউদুহু ইযা মারিদম। ও মুসলমান, কানটা খাড়া করে শুনে নেন, কানটা খাড়া করে শুনে নেন। ওয়াজ করার জন্য আসি নাই, দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনাদের দোয়া নিলেই, আর আপনাদের দোয়া যদি থাকে, আমি শহীদুল ইসলাম সারা বাংলাদেশে আল্লাহ ঘুরাইতেছে। আজকে দোয়া নিব। আমার ওস্তাদরা বসে আছে, আমার প্রিয় ওস্তাদ বসে আছে। ইয়াউদুহু ইযা মারিদম। 1 নম্বর মুসলমানদের বৈশিষ্ট্য থাকতে হবে, 1 নম্বর গুণ থাকতে হবে, 1 নম্বর চরিত্র থাকতে হবে। যখন কোনো মুসলমান অসুস্থ হয়, তাকে অবশ্যই সেবা যত্ন করতে হবে। 1 নম্বর। আমরা তো মুসলমান পরিচয় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মবাদ, একটি ধর্মই শ্রেষ্ঠ, সেই শ্রেষ্ঠ হলো ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। মুসলমান জাতি এত সৌভাগ্য, এরপরও মুসলমান জাতি ধরে রাখতে পারি না। ইয়াউদুহু ইযা মারিদম। যারা এখানে বসে আছি, কিছু মানুষ অসুস্থ হলে বলে ভালো হইছে, মরে নাকা। ভালো হইছে, মরে নাকা। বদদোয়া দিতেই থাকি, এটা পরে আসবে। বদদোয়া দিতেই থাকি, তার দেখতেও যাই না, ঘৃণা আসে, অহংকার আসে। আমি বিশাল বড় লোক, আমার 4টা 5টা গাড়ি আছে, 4টা 5টা বাড়ি আছে, আমি এত বড় লোক মানুষ, আর আমার ভাই গরিব মানুষ, রাস্তায় পড়ে থাকে, গাছতলা পড়ে থাকে, বিছানায় পড়ে থাকে, ওরে আর দেখার সময় নাই। কত অবহেলা করি। তুমি শ্রেষ্ঠ মুসলমান হতে পারো নাই। এই অন্তর থেকে এই অহংকার দূর করতে হবে, দিমাগ দূর করতে হবে, লোভ লালসা দূর করতে হবে, তারপরে তুমি আসো ইসলামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর বলছি, অসুস্থ হলে অবশ্যই তার সেবা যত্ন, খোঁজ খবর, তার পাশে দাঁড়ানো লাগবে। মুসলমান জাতি এত সহজ নয়। মামুবাড়ি আবদার চাইলাম আর পাইলাম, জান্নাতে চলে গেলাম, এত সহজ নয়। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এত সহজ নয়। আমরা যে সহজে বলে ফেলি, এত সহজ নয়। যাররা পরিমাণের হিসাব হবে। কি হবে? জোরে বলেন কি হবে? যাররা পরিমাণ। যাররা বুঝাতে গেলে সময় চলে যাবে। আমি 1 নম্বর বলছি, ইয়াউদুহু ইযা মারিদম। যদি কোনো মুসলমান অসুস্থ হয়, অবশ্যই তার পাশে দাঁড়াতে হবে। এর নাম হলো মুসলমান। এর নাম কি? জোরে বলেন, এর নাম কি? এবার বুকে হাত দেন। বাংলাদেশের যেই বৈশিষ্ট্য, বিশ্বাস করুন, আফসোস করে বলি, আফসোস করে বলি, জরগা তো হয়, রাস্তায় পড়ে আসে, মারামারি হচ্ছে, এমন সময় আসছে কেউ কারো দিকে তাকায় না, কেউ কারো দিকে তাকায় না, কেউ কাউকে চিনে না। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ তো নিচে বললেন, 1 মুসলমান অন্য মুসলমান কি ভাই ভাই। আর এখন বিশ্বাস করুন, সৎ চোখে দেখেই বলি, ভাই ভাই দ্বন্দ্ব আমাদের দেশে আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলছে না, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন।
মুসলমান অন্য মুসলমান আয়না স্বরূপ। আয়নার সামনে আপনি যেভাবে দাঁড়াবেন আপনার চেহারাটা যেরকম দেখা যায়। আমার দিকে তাকাতে বলছি ভাইরা আমার, বাবাসি আমার, দেখেন ডাইন দিকে কত জায়গা আছে আপনাদের, ডাইন দিকে কত, একটু জায়গা রাখেন, এদিকে একটু চাপ দেন, একটু মজাটা ভাঙেন তা ভালো লাগবে। এদিকে চাপ দেন, এদিকে একটু চাপ দেন, বাবা একটু কষ্ট দিয়ে যায়, একটু চাপ দেন, দেখেন ওখানে জায়গা হচ্ছে না, একটু চাপ দেন। যারা দাঁড়ায় রয়েছেন দয়া করে মেহেরবানি করে একটু আসুন, আর একটু আসুন, কোরআনের তাফসীর একটু সরে যান, একটু চাপ দেন। বাবা একটু কষ্ট দেন, মজা পাইছেন বৈশা, গরম করছেন জায়গাটা, একটু ঠান্ডা করে ফেলেন। এবার ঠান্ডা করে একটু সামনে আসুন। ভাইরা আমার, আমার দিকে তাকান। আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসলমান মুসলমান ভাই ভাই, মুসলমান মুসলমান আয়না স্বরূপ। আর একটা উদাহরণ দেই মুসলমান কেমন হবে। দেখবেন ইট, খোয়া, বালি, সিমেন্ট দিয়ে যখন ইটটা লাগায় 2 মিনিট 3 মিনিট পর ইটটা উঠানো সম্ভব না। মুসলমান মুসলমান ইটের চেয়ে শক্তি বেশি হতে হবে। এক মুসলমানকে গালি দিবে আর এক মুসলমান জবাব দিয়ে দিবে দাঁত ভাঙ্গা, তাহলে মুসলমানের উপরে কাঁঠাল ভেঙে খেতে পারবে না। 1 নম্বর বলছিলাম ইয়াউদুহু ইযা মারিদ, ইয়াউদুহু ইযা মারিদ। এক মুসলমান অসুস্থ হলে অন্য মুসলমানের পাশে দাঁড়াতে হবে, এটা ঈমানের কর্তব্য। যদি আপনার ঈমান থাকে অবশ্যই দাঁড়াবেন, ঈমান যদি না থাকে আপনার দাঁড়ানোর দরকার নাই। 2 নম্বর হলো ওয়াশহাদুহু ইযা মাতা। কোন মুসলমান যদি মারা যায়, কোন মুসলমান যদি মারা যায়, তাহলে অবশ্যই ওই মুসলমানের জানাজায় অংশগ্রহণ করতে হবে। কিছু মানুষ আছে মারা গেছে যায় না, যাওয়ার দরকার নাই। দেখছেন না 3 বারের মন্ত্রী, কয়বার? 3 বারের মন্ত্রী, আপসহীন মন্ত্রী, আপসহীন ব্যক্তিত্ব। বাংলাদেশের এমন কোন জায়গা নাই তার জন্য আফসোস না করছে, তিনি হলেন বেগম খালেদা জিয়া। হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার জানাজায় শরীক হয়েছে। বলেন অবস্থা কি? আর পাশের মানুষ মারা যায়, তার জানাজা আপনি দৌড় দিয়ে অংশগ্রহণ করবেন, তখন কাজ বেড়ে যায়, কাজটা রেখে যাওয়া যাবে না। আরে আমি যদি জানাজায় না যাই, আমার জানাজায় লোক আসবে না। এই হিংসা অহংকার দূর করে এই মনটাকে ঈমানের সাথে মিলাতে হবে, এই কোরআনের সাথে মিলাতে হবে। এই কোরআন, এটা কি কোরআন, এই কোরআন যেরকম দামি অন্তরটাও দামি করতে হবে, হৃদয়টাও দামি করতে হবে। মনে রাখবেন অন্তর যখন দামি হয়ে যাবে, কোরআনের সাথে মিশে যাবে, দ্বীনের সাথে ইসলামের সাথে যখন মিশে যাবে, তখন আপনি দামি আল্লাহ বানায় দিবে। জোরে বলি আল্লাহু আকবার। জানাজায় মানুষের খবর শোনার সাথে সাথে কি করবেন? জানাজায় যাব। কিছু মানুষ জানাজায় যেতে চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একজন সাহাবী আব্দুল্লাহ আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেছে। আল্লাহ নবী বলছে যাও তুমি জানাজার জন্য রেডি করো, আমি জানাজায় আসতেছি। জোরে বলি আল্লাহু আকবার। জানাজা পড়ালেন, কবরে রাখলেন, দোয়া করবেন আল্লাহর নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তার জন্য দোয়া করবেন না, তিনি হলো সবচেয়ে বড় মুনাফিক। আমাদের দেশে নাই, আওয়াজ দেন, আমাদের দেশে মুনাফিক নাই? কই মুনাফিকের জানাজা হয় কি হয় না? 2 দিকে থাকে, ডাইনে বামে, পিছনে সামনে। আল্লাহর নবী জানাজায় গেছে, আপনার জানাজায় অংশগ্রহণ করতে হবে। 2 নম্বর বলছি, জানাজায় অংশগ্রহণ করতে হবে। ওয়ায়ুজিবুহু ইযা দাআ। 3 নম্বর হলো অবশ্যই যদি কোনো মুসলমান, কোনো ভাই, কোনো ব্রাদার, কোনো আত্মীয় স্বজন দাওয়াত দেয়, সঙ্গে সঙ্গে দাওয়াত কবুল করতে হবে। নাই এই ওয়াজগুলি নাই, সহজ ওয়াজ, সহজ ওয়াজগুলি, সহজ কথাগুলি, সহজ।
সবাই পালন করতে পারি, কিন্তু পালন করি না। দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে চায় না। আর আমি আমার ভাষায় বলি, বর্তমান সময় ছেলের আকিকা দিবেন, তাও বড় লোক বেছে দেয়। ছেলের মুসলমানি করায়, তাও বড় লোক বেছে দেয়। এবার মারা গেছে, বাবার নামে খাবারের আয়োজন করছে, তাও বড় লোক দাওয়াত দেয়। বিয়ে তো আছে, এটা তো বললামই না। বলেন তো, যেই মানুষটা গোস্ত কিনে খেতে পারে, যেই মানুষটা ভালো কিছু খেতে পারে, এই মানুষটাকেই দাওয়াত দিল। যেই মানুষটা খেতে পারে না, যেই মানুষটা খাবারের জন্য হাহাকার করছে, যেই মানুষটা আপনার দরজায় দাঁড়াচ্ছে, যেই মানুষটা আপনার কাছে হাত পাচ্ছে, তাকে একবেলা খাওয়াতে কষ্ট হয়। আর আল্লাহ বরকত উঠায় দিছে। কোনো বরকত নাই, কোনো বরকত নাই। আগে পাক করলে, ইলিশ মাছ পাক করলে ঘেরান কি, বিশ্বাস করুন, ঘেরান কি, অন্য বাড়ি ঘেরান পৌঁছে গেছে। গরুর গোশত পাক করলে অন্য বাড়ি পৌঁছে গেছে, এখন সেটা নাই। কথা বলেন ঠিক কি না? বরকত নাই, বড়লোক, খালি বড়লোক। আর সবটাই তো বর্তমান প্রেক্ষাপটে চলছে দাওয়াত। দাওয়াত দেওয়া মানে কি? এখন বলে কি জানেননি, ওই বিয়ে যদি 5,000 দেয়, ওই আবার আমার বিয়েতে 5,000 দিবে। মেয়ের বিয়েতে আসে না নাই? দেখছেন এই অবস্থা কি হয়েছে? ওর যদি অনুষ্ঠানে আমি 2,000 দিয়ে আসি, আমার অনুষ্ঠান হয় 3,000 দিব। এটা জরিমানা শুরু করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী শুনুন, আল্লাহর নবী একটি নয়, দুইটা নয়, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন 11টা বিয়ে করছে। কয়টা? কয়টা বিয়ে করছে? 11টা বিয়ে করছে। তার ইতিহাস করুন, তার জীবনী পড়ুন, তার বিয়ের জীবনী পড়ুন। কোন জায়গায় একটি টাকা এইভাবে আদায় করে নাই, আদায় করে নাই, আদায় করে নাই। আর তুমি মুসলমান সাজো। কোন মুসলমান সাজো তুমি? এবার বলুন, আল্লাহ নবীর সুপারিশ ছাড়া আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? বলেন তো পারবেন? আল্লাহ নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? যদি থাকে, এই কথাগুলি তো আল্লাহ নবীর কথাগুলি। কার? আল্লাহ নবীর। বরং দাওয়াত দেয়, দাওয়াতের আগেই টাকার হিসাব করে। বিয়ের সময়ও করে, আকিকার সময় করে, মুসলমানের সময় করে, জন্মদিনের সময় করে। কি নিয়ে আমার বাড়িতে আসবে, কি খাওয়ায়? ও জীবনে খায়া দেখে নাই, ও পরেরটা খাওয়ার জন্য অপেক্ষা করছে। ভাইরা আমার, আমার দেশি ভাই, এই কাজগুলি আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? চলে কি চলে না? এইগুলি সব বন্ধ করতে হবে। যতদিন বন্ধ না হবে, ততদিন আল্লাহর রহমত আসবে না, আসবে না, আসবে না। কথা বলেন ঠিক কিনা? আসবে না। আপনি ভাবতেছেন আমি তো ভালো আছি। না, আপনি ভালো নাই। ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুস। অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে। মুসলমান দাওয়াত দিলে বলতে হবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আপনি দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াতটা কবুল করলাম। জোরে বলি আল্লাহু আকবার। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে সকল ভেদাভেদ দূর হয়ে যায়। আমাদের দেশের একটা বৈশিষ্ট্যের কথা বলছি, সেই বৈশিষ্ট্যের কথা হলো, আপনি মেয়ে বিবাহ দিবেন, আপনার সাথে পাশের লোকের একটা দ্বন্দ্ব আছে। খেয়াল করুন, পাশের লোকের একটা দ্বন্দ্ব আছে। এই পাশের লোকটা ওই দাওয়াত যে দিবেন, ওই বাড়িতে যাইয়া আপনার মেয়ের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে নালিশ করে আসে, এই বাড়ির মেয়ে ভালো না, এই বাড়ির ছেলে ভালো না, এদের সাথে আপনি আত্মীয় করেন না। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আছে না? শুধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। কি জাতি? আওয়াজ দেন, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জাতি। আর শ্রেষ্ঠ জাতি হওয়ার পরে কাজগুলি করি মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? কাজ করি সব মুনাফিকি। চার দোকানে যায় দেখেন কি ফৌতা দেয়, এই ফৌতা আপনিও জীবনে শোনেন নাই, এরম ফৌতা দেয়। অথচ জানে না সূরা ফাতিহা, জানে না কোরআন কি জিনিস, জানে না ইসলাম কি জিনিস। সেই ফৌতা বর্তমান চলছে, রাজনীতিবিদে ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করুক, রাজনীতি নিয়ে আমি আজকে কথা বললাম না। তাহলে কয় নাম্বার বলছিলাম? 3 নাম্বার হলো দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে, বরং সার্বিক সহযোগিতা করতে হবে। তার মেয়ের বিবাহতে আপনি অনুষ্ঠানে ঝাঁপিয়ে পড়তে হবে যেন তার মনে কষ্ট না থাকে। কথা বলেন ঠিক কিনা? আর এইটা না করে আরো তো 12টা বাজিয়ে দেয়, এইটাতে গেলাম না যেহেতু সময় কম। 4 নাম্বার হলো ওয়াইসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াম। মুসলমান দেখার সঙ্গে সঙ্গে আপনি সালাম দিবেন। কি দিবেন? জোরে বলেন, কি দিবেন? এখানে দেখবেন নেতা সালাম পাওয়ার জন্য কর্মীর থেকে অপেক্ষায় থাকে, নেতায় অপেক্ষা থাকে, কর্মী সালাম দিবে, ইমাম সাহেব অপেক্ষায় থাকে, মুসল্লি সালাম দিবে, ওস্তাদ অপেক্ষা থাকে, ছাত্র সালাম দিবে, স্বামী অপেক্ষা থাকে, স্ত্রী সালাম দিবে, বাবা মা অপেক্ষা থেকে সন্তান সালাম দিবে। আমি বুঝাতে চাই আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শ্রেষ্ঠ সাহাবী, 4 জন শ্রেষ্ঠ সাহাবী। এর ভিতরে শ্রেষ্ঠ সাহাবী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন থেকে ঈমান এনেছি আজ পর্যন্ত আমি আবু বকর আপনাকে আগে সালাম দিতে পারি নাই। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যারা বসে আছি, বিয়ে করছি কারা কারা? 2 হাত দেখাই। যারা বিয়ে করছি ওয়াজ দেন, কাজে লাগবে। অনেক লোক আলহামদুলিল্লাহ অনেকে বিয়ে করছে। যদি জিজ্ঞেস করি ভাই বাবা যুবক, কয়জন মানুষ আছি স্ত্রীকে সালাম দিয়ে এরপরে মাহফিলে আসছি? একটা আমল নেন, এইটাই আওয়াজ, এইটাই ওয়াজ। ভাইরা আমার, বলেন তো আল্লাহর নবী আগে সালাম দিছে, সাহাবীরা সালাম দিতে পারেন নাই। আর আমাদের সমাজ থেকে, ঘর থেকে, রাষ্ট্র পর্যন্ত সালাম বন্ধ হয়ে যাচ্ছে। আর সালাম দিলেও অভিনয় করে সালাম দেওয়া হয়। বাস্তব কথা বলছি। যেই নেতা সালাম দিতে জানে না ওই নেতাকে ভোট দিবেন না। কথা বলে ঠিক কিনা? যেই নামাজ পড়ে না, যেই নেতা নামাজ পড়ে না তাকে ভোট দিবেন না। যেই নেতা সমাজে সঠিক বিচার করতে পারে না ওই নেতাকে ভোট দিবেন না। যেই নেতা সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, জুয়া খেলে, মদ খায়, গাঁজাখোর, বদমাশ, ওই নেতাকে ভোট দিবেন না। ইসলাম সমর্থন করে না। কথা বলে ঠিক কিনা? কারা কারা রাজি আছি? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সালাম দিতে পারো না, তুমি ভোট চাও কেন? তুমি কি বিচার করবা? শ্রেষ্ঠ হলো ইসলামের ভিতরে, শ্রেষ্ঠ হলো আমলের ভিতরে অন্যতম আমল হলো সালাম। ও পুরুষ, আজকের পর থেকে ঘরে ঢোকার সাথে সাথে ঘরের দরজায় গিয়েই আপনি সালাম দিবেন। ছেলে থাকুক, মেয়ে থাকুক, স্ত্রী থাকুক, আমল নেন। কোরআনের কথাগুলি, সালামের কথা কোরআনও আসছে সূরা নূরের ভিতরে। এটা আমি আয়াত নিলাম না, সময় কম যেহেতু আয়াত নিলাম না।
আমি বুঝাতে চাই যে আজকের মুসলমানগুলি কোন জায়গায় চলে যাচ্ছে। আমি তো আগেই বলছি আজকে ওয়াজ করবো না, যেহেতু ওস্তাদরা বসে আছে, ভয় ভয় লাগতেছে। তাহলে বলেন, আল্লাহর নবী আগে সালাম দিছে, এখন থেকে সালাম আমরা আগে দিব না পরে? জোরে বলেন আগে না পরে? জোরে বলেন আগে না পরে? আমার আগে কেউ সালাম দিতে পারবে না, এই ওয়াদা প্রতিজ্ঞা আমার নিতে হবে আজকের এই মাহফিল থেকে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? সালাম এটা হক, সালাম দেওয়া সুন্নাহ, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? ভাইরা আমার, একবারের সময় ঘনিয়ে আসছে, এরপরে আসুন ওয়াইসাম্মিতুহু ইযা আতিসা। হাসি, যখন কেউ হাসি দেয় আর ওই লোকটা যদি বলে আলহামদুলিল্লাহ, আপনি বলবেন ইয়ারহামুকুমুল্লাহ। এটা হক, মুসলমানের হক। আর মুসলমানের হক আদায় না করে আপনি জান্নাতের আশা করতেছেন, এটা একটা ডাহা মুনাফিক। হক আদায় না করে আপনি জান্নাতে যাবেন, এটা তো প্রশ্নই আসে না। হাসির নিয়ে একটা সুন্দর একটা আল্লাহর ওলির কথা ছিল, আমি এটাও গেলাম না যেহেতু সময় কম। 6 নম্বর বলছি, 6 নম্বর ওয়াংসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। এটা কানটা খাড়া করে শুনে নেন, এই কানটা খাড়া করে শুনে নেন মুসলমান ভাইরা, আমার প্রিয় ভাইরা, আমার দেশি ভাইরা, আমার কলিজার টুকরারা। ওয়াংসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। সর্বসময়, সর্বসময়, সর্ব অবস্থায় এক মুসলমান অন্য মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। জোরে বলি আল্লাহু আকবার। আর তো জোরে বলি আল্লাহু আকবার। কি কইছি? কল্যাণ, ভালো 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 কামনা করতে হবে। মসজিদ আল্লাহর ঘর গিয়েও ইবাদত করে, মসজিদ পবিত্র স্থান, সেখানেও গিয়ে ইবাদত করে, অহংকারী করে, দেমাগ দেখায়। মুসলমান এখন তুমি ঠিক মুসলমান হতে পারো নাই। ওয়াংসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। সময় শেষ, আমার ঘনিয়ে আসছে। ভাইরা আমার, এবার বলুন আল্লাহর নবী, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, খেয়াল করুন, নামাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? খেয়াল করেন, নামাজে যাচ্ছেন। আল্লাহর নবী নামাজে যাচ্ছেন, পথের ভিতরে কাটা, পথের ভিতরে কাটা। আল্লাহর নবী বদদুয়া দেন নাই। তায়েফের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে, তারপরে আল্লাহর নবী বদদুয়া দেন নাই। আর আমাদের মুসলমানের জাতির ভিতরে বদদুয়া 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 আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কিসের মুসলমান হইছি ভাই? কিসের মুসলমান হলাম জানি। আর দাওয়াতের জন্য কথা বলছি না, যেই কথাগুলি বলে গেলাম অল্প সময়ের ভিতরে, আমি উদাত্ত আহ্বান রাখছি 6টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? এই 6টা হক আমরা পালন করে আল্লাহর জান্নাতে যেতে চাই। রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? 2 হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।